মঙ্গলবার সকালে আগরতলা থেকে অযোধ্যাগামীর আস্থা ট্রেনকে ফ্ল্যাগ অফ করলেন মুখ্যমন্ত্রী। কিছুদিন আগেই ঐতিহাসিক রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয় অযোধ্যায়। তারপর থেকেই রামলালাকে দর্শন করার জন্য মানুষের ভিড় উপচে পড়ে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে যাচ্ছেন অযোধ্যায় রাম মন্দির এবং রামলালাকে দেখার জন্য। কেন্দ্রীয় সরকার এবং রেল দপ্তর দেশের বিভিন্ন রাজ্য থেকে অযোধ্যার বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছেন। আমাদের রাজ্য আস্থা ট্রেনের মাধ্যমে রাম মন্দির দর্শন করতে বহু মানুষ গিয়েছেন আগেও। সপ্তাহখানেক আগেই ধর্মনগর থেকে প্রথম আস্থা ট্রেন ছুটে অযোধ্যার উদ্দেশ্যে। আজ আগরতলা রেল স্টেশনে আরেকটি আস্থা ট্রেনকে ফ্ল্যাগ অফ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এই বিশেষ ট্রেনটি আগরতলা থেকে কাটরা পর্যন্ত যাত্রা করবে, সেই সঙ্গে অযোধ্যাগামী প্রচুর সংখ্যক যাত্রীকেও পৌঁছে দেবে তার গন্তব্যে। আজ আস্থা ট্রেন শুভযাত্রা উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন উদ্বোধক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়ক কিশোর বর্মন এবং বিধায়ক তফাজ্জল হোসেন। অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন এবং রাজ্য থেকে সাধারণ মানুষকে রামলালাকে দর্শনের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী এবং রেল দপ্তরকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। সবাই আমরা দেখেছি কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন। বহু পুণ্যার্থী সারা ভারতবর্ষ এবং বাইরের থেকেও বিদেশ থেকেও মানুষ আসছে দেখার জন্য। আমাদের ত্রিপুরার থেকে কিছুদিন আগে এখান থেকে অনেক পুণ্যার্থী গেছে, প্রায় 300 থেকে 400 লোক এই আগরতলা স্টেশন থেকে। আমি নিজেও এসেছিলাম। তো ওনাদের যাতে সুন্দরভাবে বসতে পারে তার জন্য বেস্ট উইশেস জানার জন্য আমরা এসেছিলাম। কিছুদিন আগে ধর্মনগর থেকেও গেছে এবং আজকে এখান থেকেও যাচ্ছে এবং আমবাসার থেকেও খুব সম্ভব, ধর্মনগর থেকে আমবাসার থেকেও আরেকটা ট্রেন এখান থেকে যাবে। এবং আমরা সত্যি আজকে আমরা জানি যে সারা ভারতবর্ষে এখন যেন রামময় 22 তারিখ থেকে আরম্ভ হয়েছে, এখনো সেটা চলছে।